ময়দা, ইস্ট এবং কোনো প্রকার ডো বানানোর ঝামেলা ছাড়া এই ইনস্ট্যান্ট পিজাটা আপনারা ইজিলি বানিয়ে ফেলতে পারবেন, তাও আবার মাত্র এক পিস চিকেন ব্রেস্ট দিয়ে। বাচ্চাদের টিফিনে আপনারা ইজিলি এটা বানিয়ে দিতে পারবেন, কারণ এটা বানাতে একদমই অল্প টাইম লাগে। আর এটা দেখলে কিন্তু বাচ্চারা ইজিলি খুশি হয়ে যাবে এবং ইজিলি টিফিন খেয়ে ফেলবে। তো আমি কোনো প্রকার ডো বানাবো না, তার জন্য এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আর এই পাউরুটিগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নেব। আমি একটা ছুরির সাহায্যে পাউরুটিগুলোকে একদম স্লাইস করে নিচ্ছি। এখন পাউরুটিগুলোকে একটা বোলে নিয়ে নিব। আর এই পাউরুটির ভেতরে দিয়ে দেব একটা ডিম, আর দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। আমি এখানে গুঁড়া দুধটাকে লিকুইড করে নিয়ে তারপরে এখানে দিয়েছি 1/4 কাপের মতো সুজি দিয়ে এটাকে এখন একদম ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এর ভেতরে একটুখানি বেকিং সোডা আর একটু ভিনেগার দিয়ে দিয়েছি। তারপর এটাকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বেকিং সোডা আর ভিনেগারটা কিন্তু একদমই অপশনাল, এটা দিলেও চলে না দিলেও চলে। এটা আমি দিয়েছি যেন পিজার ক্রাস্টটা একদম পারফেক্ট হয়। এখানে নিয়ে নিয়েছি 1 পিসের মতো চিকেন ব্রেস্ট, আর এই চিকেন ব্রেস্টটাকে আমি খুব ভালোভাবে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা, 1 চা চামচের মতো দিয়েছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি এখানে টমেটো সস, দিয়ে দিলাম সয়া সস এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু ওয়েস্টার সস এবং সামান্য একটু লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এই সস যদি আপনাদের কাছে না থাকে, শুধু টমেটো সস আর একটুখানি ম্যাজিক মশলা দিয়ে দিবেন, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। তারপর কড়াইয়ে তেল দিয়ে এখন এই চিকেনগুলোকে কড়াইয়ের ভেতরে খুব ভালোভাবে ভেজে নেব। অতিরিক্ত ভাজতে যাবেন না, অতিরিক্ত যদি চিকেনটাকে ভেজে ফেলেন তাহলে কিন্তু চিকেনটার জুসিনেসটা হারিয়ে ফেলবে। যখনই এরকম অনেকটা জুসি থাকবে তখনই এটাকে নামিয়ে নেব। তো এখন অন্য একটি তাওয়ায় দিয়ে দিলাম আবারও সামান্য একটু তেলটা দেওয়ার পর পাউরুটির যে বেটারটা আমরা বানিয়েছিলাম সেই বেটারটাকে দিয়ে দিয়েছি এবং এই বেটারটাকে এখন চামচের সাহায্যে খুব ভালোভাবে 4 সাইড দিয়ে ছড়িয়ে দেব। আমি একটু গোল করে ছড়িয়ে দিলাম। প্রায় 3 মিনিটের মতো এটাকে আমি একদম লো মিডিয়াম আছে ভেজে নিয়েছি এক পাশ। এখন অপর পাশ এটাকে উল্টিয়ে দিয়ে এর উপরে দিয়ে দিলাম টমেটো সস। আর এখন কিন্তু চুলার আঁচটা একদমই বন্ধ থাকবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি মজারেলা চিজের পরে এখানে দিয়ে দিচ্ছি চিকেন, যে চিকেনগুলোকে একটু আগে আমরা ভেজে রেখেছি সেই চিকেনগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ ফালি এবং উপরে আবারও মজারেলা চিজ দিচ্ছি। আচ্ছা, টপিংটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন। টপিং এ আপনারা যা ইচ্ছা তাই অ্যাড করতে পারেন। তারপর এটাকে একদম ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের মতো। আর এই 5 মিনিট চুলার আঁচটাকে আমি একদম লোতে রাখবো। 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে। এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, চিজটা কিন্তু উপরে গলেও গিয়েছে। যখনই এটা হয়ে যাবে তখনই এটাকে নামিয়ে নিব। আর দেখেন কতটা পারফেক্ট, একদম মাশাআল্লাহ পারফেক্ট একটা পিজা হয়েছে। পিজাটা বানানো কিন্তু অনেক ইজি, কারণ ডো বানিয়ে 2 থেকে 3 ঘন্টা ওয়েট করতে হয় না, একদম ইনস্ট্যান্ট ভাবে হয়ে যায়। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তিথিস কিচেনকে ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই কিন্তু